माता की, भारत माता की। बांग्लादेश सरकार होशियार, बांग्लादेश सरकार होशियार, बांग्लादेश सरकार होशियार। আজকে আমরা ধলাই সমষ্টির পানিভরা দুর্গা মণ্ডপে জড়ো হয়েছি। আমরা লক্ষ্য আগামী যে 1 ডিসেম্বর আর করিমগঞ্জের সুতারকান্দি হয়ে আমরা ধলাই থেকে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দেব। আপনারা জানেন ভারতবর্ষ বাংলাদেশকে স্বাধীন করেছে, কিন্তু আজকে বাংলাদেশ সরকার যেভাবে সনাতনীর উপর আঘাত করছে, যে ল্যান্ড জিহাদ করছে, সনাতনীর মা বোনের উপর অত্যাচার বলাৎকার করা হচ্ছে, মন্দির ভাঙচুর করা হচ্ছে, তা আমরা মেনে নিতে পারছি না। অনেক সহ্য হয়েছে, আর আমরা সহ্য করব না। আপনারা জানেন চিন্ময় প্রভুকে যেভাবে ষড়যন্ত্র করে জেলে পাঠিয়েছে, আমরা এই মিডিয়ার মাধ্যমে উনার মুক্তি চাই, মুক্তির দাবি করছি। তৎসঙ্গে হুঙ্কার দিচ্ছি, হে বাংলাদেশ সরকার, আমরা আগামী 1 ডিসেম্বর বাংলাদেশে পাড়ি দিচ্ছি। তোমাদের যত ক্ষমতা থাকে তোমরা দেখাও। যেভাবে ভারতবর্ষ বাংলাদেশকে স্বাধীন করেছিল, সেইভাবে ভারতবর্ষের সমস্ত জনতা হিন্দু মুসলমান ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। আপনারা জানেন যে ছলনা করা হয়েছে, প্রত্যেকবার সেই ছলনা হয়ে থাকে, সেই ছলনা আমরা মেনে নেব না। আমরা প্রয়োজনে রক্ত ঝরাবো, প্রয়োজনে রক্ত ঝরবে, কিন্তু আমরা ছাড়বো না। আমরা চিন্ময় প্রভুর মুক্তি চাই। তৎসঙ্গে বাংলাদেশ সরকারকে একটা শিক্ষা দিতে চাই, এই মিডিয়ার মাধ্যমে সমগ্র ভারতবর্ষে যাতে এই কথাটা যায় যে আমরা ধলাই থেকে লড়তে যাচ্ছি এবং আগামী 1 ডিসেম্বর আমরা বাংলাদেশে রওনা দিচ্ছি। এই মিডিয়ার মাধ্যমে সমস্ত সনাতনীদেরকে বলবো, আপনারা যে যেখানে থাকুন, আগামী 1 তারিখ ভুললে চলবে না। মনে রাখবেন, এই সেই মহাভারতের যুদ্ধ হয়েছিল এবং মহাভারতের যুদ্ধ এই বাংলাদেশ শুরু করে দিয়েছে। তাই মনে রাখবেন, ভগবান শ্রীকৃষ্ণ আর দুর্যোধনের কাছে শান্তির বার্তা নিয়ে গিয়েছিল, কিন্তু দুর্যোধন সেটা মানায়নি। পরবর্তীতে যুদ্ধ শুরু হয়েছিল, অর্জুন বলেছিল, হে কেশব, হে কেশব, ওরা তো অনেক লোক। তখন ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, হে অর্জুন, তুমি উঠে দাঁড়াও, সত্যের জয় হবে। আর আপনারা জানেন সত্যের জয় হয়েছিল, আমাদের জয় অনিবার্য। আমরা বাংলাদেশে উচিত শিক্ষা দিব, আগামী 1 ডিসেম্বর আমরা বাংলাদেশে পৌঁছবো গিয়ে। তাই সবাই একবার একই সাথে বলুন, মুক্তি 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 চাই, মুক্তি 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 চাই। বাংলাদেশ সরকার হুঁশিয়ার, বাংলাদেশ সরকার হুঁশিয়ার। আমরা আসছি বাংলাদেশকে বলে দিতে চাই, আমরা আসছি 1 তারিখে এবং সমস্ত সনাতনী বরাকবেরি যে হিন্দু ঐক্য মঞ্চের আহ্বানে সাড়া দিয়ে আমরা ওনাদের সাথে আছি এবং আমরা আগামী 1 তারিখে পৌঁছছি বাংলাদেশ। নমস্কাৰ, মই অজয় ফুকন আৰু এইখিনিতে সমূহ এনি ভাৰত চেনেলটোৰ যিসকল কৰ্মকৰ্তা আছে সকলোৰে মোৰ ফালৰ পৰা শুভেচ্ছা জ্ঞাপন কৰিছোঁ। অসমৰ আচলতে সংবাদ জগতত নতুনকৈ আচলতে এটি আত্মপ্ৰকাশ ঘটিছে আমাৰ নিউজ চেনেল এনি ভাৰত, আৰু এনি ভাৰতৰ এটা খুব ধুনীয়া এটা অনুষ্ঠান হ'বলৈ গৈ আছে। সকলোৱে জানে, আমাৰ সকলোৰে মৰমৰ হাৰ্টথ্ৰব জুবিন গাৰ্গৰ গানে কি আনে, আচলতে জুবিন দাৰ সেই গীতৰ আধাৰত আমাৰ হিৰুদাই লিখা সেই গীতটি গানে কি আনে, এই গানে কি আনে নামৰ এটি তেওঁলোকে সাংগীতিক ৰিয়েলিটি শ্ব' কৰিবলৈ গৈ আছে। আৰু 15 আগষ্টৰ পৰা গোটেই আৰম্ভ হ'ব। প্ৰথম অডিশ্যন অসমৰ ধেমাজি জিলাত আৰম্ভ কৰিব। গতিকে সমূহ যিসকল প্ৰতিভা আছে, যিসকলে গান ভাল পায়, যিসকলে তেওঁলোকৰ নিজৰ প্ৰতিভা আচলতে দেখুৱাব বিচাৰে, এই ৰিয়েলিটি শ্ব'ত গানে কি আনে এই প্ৰতিযোগিতাত অংশগ্ৰহণ কৰক আৰু খুব ধুনীয়া আপোনালোকে সুবৰ্ণ সুযোগ লাভ কৰিব। লগতে ইয়াতে পুৰস্কাৰ আছেই, বিভিন্ন ধৰণৰ উপহাৰো আপোনালোকে লাভ কৰিব, আৰু লগতে এগৰাকী প্ৰতিষ্ঠিত আচলতে এগৰাকী শিল্পী হিচাপে অসমৰ সাংস্কৃতিক জগত আপোনালোক প্ৰতিষ্ঠা লাভ কৰিব। গতিকে গোটেই অনুষ্ঠানটোলৈ মোৰ ফালৰ পৰা শুভকামনা থাকিল, আৰু লগতে এই অনুষ্ঠানটোত আপোনালোকে অংশগ্ৰহণ কৰিব। আমিও আছোঁ আৰু সকলোকে আমি লগ পাম। ধন্যবাদ।